নমস্কার বন্ধুরা, মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। চলো কি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। প্রচণ্ড গরম পড়েছে, তাই তোমাদের জন্য আমার চ্যানেলে এই প্রথমবার দই কিভাবে তৈরি করতে হয় তার কিছু গোপন টিপস সহ এবং পুরো মিষ্টি দোকানের মতো দই কিভাবে বসাতে হয় সেটার সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আর আমার আজকের দইয়ের রেসিপি দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে সবার সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখানে দেখো বন্ধুরা, 1.5 লিটার আমি লিকুইড দুধ নিয়েছি, 100 গ্রাম দই নিয়েছি এবং হাফ বাটি চিনি এবং 2টো এলাচ। তো প্রথমেই আমি দেখো যেটা করছি, ওই যে 100 গ্রাম দই নিয়েছিলাম সেখান থেকে একটুখানি আমি কাটিয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে দেখো আমি রেখে দিয়েছি। এটা থেকে অনেকটা জল বেরোবে, সেজন্য আগে থেকে এটা রেডি করে রাখলাম। তো চলো এবার এদিকে দেখো গ্যাসটা অন করে দিলাম। প্রথমেই দেখো বন্ধুরা, আমি একটু 1.5 লিটার যে দুধটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি দেখো ঢেলে দিচ্ছি কড়াইতে। ঠিক আছে বন্ধুরা, সমস্ত বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ কোনো স্ক্রিপ্ট করো না, স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো। এলাচটা আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম গোটা। প্লিজ বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, এটা আমি ক্যারামেল করার জন্য, কালার নিয়ে আসার জন্য ধুয়ে ওইটাকে ক্যারামেল বানিয়ে নেবো অল্প একটু চিনি দিয়ে। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু নাড়তেই থাকবে, তবে কিন্তু কড়াইতে লাগবেও না বা পুড়ে যাবে না। এইভাবে দেখো নাড়তে নাড়তে তোমরা বুঝতে পারবে একটা চিনিটা একদম গলে যাচ্ছে। তখনই ওই গরম দুধটা কিন্তু এই চিনির গলে যাওয়া চিনির সাথে কিন্তু অ্যাড করবে। দেখো এই যে গরম দুধটা এবার দিয়ে দিলাম, আর দেওয়াতে কিন্তু দেখো একদম কি সুন্দর কালারটা এসেছে, দারুণ কালার একটা এসেছে, পুরো দোকানের দইয়ের মতো কালার চলে এসেছে, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। তো প্লিজ এই টিপসগুলো তোমরা একটু ফলো করে রেখো। আশা করি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে, অনেক কাজে লাগবে, কারণ গরম চলে এসেছে, দইটা কিন্তু খেতে খুব ভালোও লাগে। এমনিতেই দেখবে বন্ধুরা, শেষ পাতে একটু দই হলে খুব ভালোই লাগে। এবারে দেখো বন্ধুরা, এই ক্যারামেলটাকে আমরা এই গরম এই দুধের সাথে কিন্তু অ্যাড করব, সেটা দেখো ভালো করে প্লিজ। দেখো এটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ, আর এটা কালারটা আনার জন্য দিলাম। দেওয়ার পর দেখো বন্ধুরা, আমি আমাদের পরিমাণ মতো চিনি নিয়েছি, যেহেতু দুধটা দেখো অনেকটা ফুটে গিয়েছে, সেজন্য চিনিটা দেওয়ার পর দেখো এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুটে পুরো লাল লাল হয়ে যাচ্ছে, সর পড়ে যাচ্ছে, আর একটু হবে। আর 5-10 মিনিট, আমি 1.5 কেজি দুধ দিয়েছিলাম, আমি 1 কেজি হয়ে গেছে, আর একটু মারবো 5 মিনিট মতন, দিয়ে দইটা বসাতে দেবো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, একদম নামিয়ে নিয়েছি, দই কিন্তু কি সুন্দর দেখো, মানে কালারটাও চলে এসেছে, আর সর পড়েছে, দেখো কত সর পড়েছে। বন্ধুরা, এবার আমি এই যে এলাচ দুটো দিয়েছিলাম, এই এলাচ দুটো তুলে ফেলে দেবো। দেখো বন্ধুরা, খুব সুন্দর দেখো ছোট্ট ছোট্ট মালসা হাঁড়ি নিয়েছি, আর এটা তোমরা ব্যবহার করবে কারণ এটা এভাবে রাখার জন্য, যাতে না দইটা নড়ে চড়ে না যায়, পারফেক্ট বসে থাকে সেজন্য। ঠিক আছে, এই প্রসেসে তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো চলো। আর তোমাদের যেটা বললাম বন্ধুরা হলো, তোমরা যত এইভাবে ফেটে নেবে, যত ফেটে ফেনা আসবে, ততই কিন্তু দইটা ভালো হবে। দেখো বন্ধুরা, এই ছাকনাতে যেটা আমি দিয়েছিলাম, এই দেখো জলটা কেটেছে, যেটুকু জল ছিল সেটুকু বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো ফেললাম, জলটা ফেললাম, আর একটু থাকবে, থাক। আর এখানে দেখো বন্ধুরা, একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, এটা খুব দরকার। আর তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা। এইভাবে তোমরা দই বসানোর জন্য যে হাঁড়িগুলো আনবে, ঠিক এইভাবেই তোমরা স্ট্যান্ড না থাকলে এই কন্টেনারের ওপরে এরকম সাজিয়ে দেবে, দেখবে নড়বেও না, খুব ভালোভাবে এক জায়গায় বসে থাকবে, দইটা খুব সুন্দরভাবে বসবে।
বন্ধুরা এটাও কিন্তু তোমাদের বুদ্ধিটা দিয়ে দিলাম, কেমন বুদ্ধিটা হয়েছে অবশ্যই কিন্তু জানাবে এই টিপসটার কথা অবশ্যই। দইটা বসবে আর খানা খানা ভাব হবে। বন্ধুরা ভালো করে শুনে নাও তোমাদের দাদাভাইয়ের টিপসগুলো, প্লিজ বলে দাও তো একটু বন্ধুদের। বন্ধুরা এই যত ফেনা ফেনা ভাব, বন্ধুরা এই দেখো এই দুধটা এখন মুড়ে আমার গাঢ় হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করার জন্য ফেটানো ভাবছি। যত ফেনা ফেনা ভাব হবে তত কিন্তু দইয়ের একটা উপরে স্পটটা ফেনা ফেনা ভাব হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ওর জন্য আমি ঠান্ডা করার জন্য, ঠান্ডাও হচ্ছে আর আমার দুধটা একটু ফেনা ফেনাও করে দিচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা শুনে নিয়েছো কি বললো তোমাদের দাদাভাই, আর টিপসটা তোমরা কিন্তু কাজে লাগিও। তো চলো দেখতে থাকো। বন্ধুদেরকে একটু বলো। বন্ধুরা সবাই দুধটা অনেক কেউ আগে দিয়ে দেয়, কেউ পরে দেয়, আমি কিন্তু সবাই লাস্টে দিই। বন্ধুরা এই একটু ঠান্ডা হয়ে গেছে হালকা, আর একটু ঠান্ডা হলে হয়ে যাবে। এতে টেস্টটা হেবি সুন্দর হয়, একবার বানিয়ে দেখবে। এবার দেখো সেই দইটা এবার নিয়ে নিলাম, নিয়ে দেখো এটাকে ভালো করে ফেটে নিতে হবে, একদম মসৃণ করে ফেটে নেবে বন্ধুরা, অনেকক্ষণ ধরে ফেটে নেবে। এইভাবে দেখো ফেটে নেবে বন্ধুরা সুন্দর করে। তো বন্ধুরা প্লিজ কোনো স্কিপ করো না। এবার দেখো খুব সুন্দর, দেখো আমাদের একদম দইটা ফাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এর সঙ্গে এবারে আমরা ওই গরম দুধটা অ্যাড করলাম, ঠিক আছে। দিয়ে আবারও দেখো ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ফেটে নিচ্ছি, খুব সুন্দরভাবে দেখো বন্ধুরা ফেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার এটাকে ওই দুধের সাথে কিন্তু অ্যাড করব। এটা দেওয়ার নিয়ম আছে, তোমরা একটু দেখে নাও। দেখো বন্ধুরা আমি আঙুল ডুবাতে পারছি, মানে হালকা উষ্ণ গরম আছে। এই গরম অবস্থায় কিন্তু এই দইটা আমি অ্যাড করব। যত ফাটবে ততই কিন্তু ভালো হবে, একদম পুরো দোকানের মতো হবে এবং খুব টেস্টফুল হবে খেতে কিন্তু দইটা। তোমরা এইভাবে একবার দই বাড়িতে বানিয়ে দেখতে পারো বন্ধুরা, আশা করি খুবই ভালো হবে খেতে। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু দই খেতে খুবই ভালোবাসে। এই গ্লাসটায় বন্ধুরা আমার মেয়ের জন্য, ঠিক আছে, বাচ্চা মানুষ, ওই জন্য ছোট্ট গ্লাসে দেখো ওর জন্য দই পেতেছে। এবার বন্ধুরা এই দইয়ের হাঁড়িগুলো কিন্তু ভালো করে ঢাকা দেব, এবং এটা কিন্তু একদম কাল সকালে আমি ঢাকনাটা খুলবো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এটাকে ভালো করে ঢাকা দিতে হবে, অনেক কিছু দিয়ে ঢাকা দেব বন্ধুরা, কারণ এটা যেন হাওয়া একদম না লাগে। দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দেবে একদম, তবে কিন্তু ভালোভাবে দইটা বসবে। এবারে বন্ধুরা কাল দেখা হবে, সবাই সঙ্গে থেকো আর সাথে থেকো, কেউ চলে যেও না, আমাদের হাতে দই খেতে হবে যাবে বাড়িতে। পরের দিন সকালে দেখো বন্ধুরা ঢাকা খোলার পর দেখো খুব সুন্দরভাবে দইটা বসে গেছে। আর দইয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। আর ভিডিওটি বেশি বড় করছি না, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য। তো চলো বন্ধুরা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, আজকের মতো এতটুকু তো বললাম।
আর রমজানের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। তোমরা খুব সাবধানে থেকো এবং ভালো থেকো এবং সুস্থ থেকো। আবার নতুন কোনো রেসিপির সাথে আসবো। তো চলো বন্ধুরা, টাটা।